नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি স্পেশাল দিন। কাল ভিডিও দিতে পারি না, কাল সারা দিন একটু ব্যস্ত হয়ে গেছিলাম বাইরের কাজে, সেই জন্য ভিডিও আর দেওয়া হয় না। তো আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। আজকেরই এটা ভিডিও নিয়ে, আজকে তো মাতৃদিবস, সেই জন্য আজ মাকে নিয়েই সমস্ত গল্প আড্ডাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সকাল সকাল স্নান করে এই যে ঘরদোর মুছে জামা কাপড় কেচে চলে এসেছি। আজ একটু রান্না করব, ওই মাছ দিয়ে, রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল, ব্যাস এটাই আমি রান্না করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজ আমার মাকে, মানে আমি যাকে মামনি বলে ডাকি, তিনি আমার মা। তো তাকে আমি এত দূর থেকে, তিনি তো দেশে থাকেন, তো এখান থেকে তো আর প্রণামটা করা সম্ভব নয়। এই ভিডিওর মাধ্যমে আজকে আমি মাতৃদিবসের প্রণামটা তাকে পাঠিয়ে দিলাম এই মহারাষ্ট্র থেকে। আশা করি তিনি যদি ভিডিওটা দেখেন, আমার এই প্রণাম তিনি অবশ্যই স্বীকার করবেন এবং খুশিও হবেন। সেই জন্যই আজকে মা সম্বন্ধে অল্প কিছু কথা আপনাদের সাথে একটু গল্পের ছলে, আড্ডার ছলে শেয়ার করে নিচ্ছি। মা কথাটা খুব ছোট্ট, কিন্তু তার পরিধিটা অনেক বড়। এক কথায় বলা যেতে পারে আকাশের সমান, যার কোনো সীমা নেই, অন্ত নেই, শেষ নেই। আজ মায়ের সম্বন্ধে কিছু কথা বলতে পেরে আমি ভীষণ খুশি, বলতে পারেন এক কথায় আমি গর্বিত। সেভাবে তো কখনো মাকে মনের কথা, তাকে যে ভালোবাসি এই কথাটা সামনে থেকে কখনো বোঝানো হয়নি। কথা তো রোজই হয় মায়ের সাথে, কিন্তু তাকে আমি কতটা ভালোবাসি, কতটা আদর যত্ন করতে চাই, এত দূর থেকে পেরে উঠি না। তো আজ সেই মায়ের সম্বন্ধে কিছু মনের কথা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই। মা শব্দটি দিয়েই তো সমস্ত শিশুর জীবন প্রারম্ভ হয়। এই সুন্দর ধরণীতে প্রত্যেকটা সন্তানের উপযুক্ত এবং নির্ভরশীল স্থান মায়ের আঁচল। হ্যাঁ, আমরা মায়ের আঁচল ছাড়া এক চুল বড় হতে পারি না, বা একটা পাও ফেলতে পারি না। মায়ের অমৃতধারায় আমরা প্রত্যেকটা শিশু বড় হয়ে উঠেছি। আজ বলতে চাই আমি সেই মায়ের কথা, যে মায়ের মধ্যে লুকিয়ে থাকা স্নেহ, মায়া, মমতা, প্রত্যেকটা নিঃস্বার্থ অকৃত্রিম ভালোবাসা কথা। বলতে চাই হাজার কষ্টের মাঝে নিজে অভুক্ত থেকে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার কথা। পাছে সন্তান অভুক্ত না থাকে, কত ক্ষুধার জ্বালা সহ্য করেও প্রকাশ করেনি মুখে। মামনি, আজ আমি সেই মামনির কথা বলতে চাই, যে মা প্রতিটা চোখের জলের ফোঁটার সাথে সাথে তারও কত চোখের জলের ফোঁটা ঝরেছে, কত আড়ালে অশ্রুর ধারা বয়ে গেছে, কারো নজরে আসেনি। আমি বলতে চাই সেই মামনির কথা। বড় হওয়ার সাথে সাথে প্রত্যেকটা ধাপে ধাপে তার শিক্ষা দেওয়ার কথা। আজ একটু আবেগে মনটা ভরে গিয়েছে, তাই আজ জানাতে চাই সেই মাকে আমার শত শত প্রণাম। তুমি যদিও অনেকটা দূরে থাকো মামনি, তবুও যেদিন শুনবে আমার কথা, সেদিন নেবে আমার প্রণাম। তুমি ছাড়া আমি এক প্রকার অস্তিহীনও বলতে পারো। তুমি ছাড়া আমি কিছুই না। তোমাকে নিয়েই জগৎ আমার তৈরি হয়েছে, তোমাকে ঘিরেই সমস্ত জগৎকে আমি দেখতে শিখেছি। তোমার স্নেহের চোখ দিয়ে পুরো পৃথিবীকে দেখেছি। ছোট থেকে বড় হয়েছি তোমার হাত ধরে, প্রতিটা কাজে কাজে পদক্ষেপে তোমার কাছ থেকে আমি শুধু শিক্ষাই নিয়েছি। বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে নতুন কিছু অভিজ্ঞতাও হয়েছে। ওখানে মেয়েদের বড়ই অবহেলা দেখেছি। সাথে সাথে দেখেছি মেয়েদের নাকি বাপের বাড়ির সাথে বিয়ের পর সেভাবে টান রাখতে নেই।
আমি পারিনি মা, সেভাবে পারিনি। নারীর সম্পর্ক ছিল যে তোমার সাথে, অত কথা অত অবহেলা শোনার পরেও আমি তোমায় ভুলে থাকতে পারিনি, দূরে রাখতে পারিনি তোমার থেকে। এত দূরে থাকা সত্ত্বেও মনে হয় তুমি আমার সাথেই আছো, সব সময় চলার সাথী হয়ে এগিয়ে দিয়েছ কাজের দিকে। যে স্বপ্ন দেখেছো তুমি আমাদের মাধ্যমে, আমি সে স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমিও বড় হতে চাই সেভাবেই। আমি চেষ্টা করেছি এগোতে, তুমি সাহস জুগিয়েছ, সাপোর্ট করেছো আমাকে। তোমার সাপোর্ট না পেলে আমি আজ কিছুই না। বড় একাকী লাগে এত দূরে মাগো। যখন তোমার কথা শুনি মনে হয় তুমি এই তো আমার পাশেই আছো। আমি নারীর টান ভুলেও যাইনি মাগো এত দূরে থেকেও। আমার মামনি একজন আদর্শ মা, যাকে নিয়ে আমি গর্ববোধ করি। আমার মামনি স্নেহময়ী একজন গৃহবধূ, প্রত্যেক কাজে সে নিপুণা। আমার সেই স্নেহময়ী মামনির জন্য আজ আমার মন থেকে উজাড় করা ভালোবাসা, প্রণাম আমি উজাড় করে দিতে চাই সব কিছু তাকে। তার জন্যই তো আমি। সে না থাকলে আমিও না, কিচ্ছু না। বন্ধুরা, আজ কথাগুলো একটু অন্যরকম লাগবে জানি না, দূরে একা থাকি, ভীষণ মনটা আবেগী হয়ে যায়। সেভাবে কাউকে পাশে পাইনি কখনো, সেই জন্য একটু আবেগ হয়ে গেছি। আমি তাকে দেখে বড় হয়েছি, কাজকর্ম শিখেছি, সবচেয়ে বড় কথা আমি বড় বড় স্বপ্ন দেখতে শিখেছি। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা যে কী অপরিসীম তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। তিনি যথাযথ শিক্ষা দিয়েছেন আমায়, আমি নিয়েছি সে শিক্ষা। তাই মাকে যখন কেউ কিছু বলে মেনে নিতে পারি না সে কথা, আমি সপাটে উত্তর দিই, তখন আমি ভীষণ খারাপ হয়ে যাই। হই না তার জন্যে খারাপ, কি আছে? মায়ের অপমান কেউ মেনে নিতে পারে না, আমিও পারিনি। তো চলুন আজ এইটুকু আমার মায়ের প্রতি প্রণাম জানিয়ে ভিডিওটা আমি কন্টিনিউ করছি আপনাদের সাথে। মাঝের কথাগুলো ভীষণ আবেগপ্রবণ হয়েছিল, যেহেতু আমি একা থাকি, অনেকটা বছর পর বছর দূরত্বে থাকি, সেভাবে কাছে পাইনি কখনো মাকে। অনেক ছোটোতেই বিয়ে হয়ে গেছে, অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু ওই ফোনের মাধ্যমে যতটুকু আলাপ কথাবার্তা হয়ে থাকে ঠিক ততটুকুনি। আমি যে কতটা ভালোবাসি মানে আমি তাকে সেটা বোঝাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না তো করেই নিচ্ছি, আপনারা দেখলেনই। মাছের ঝোল করছি আজকে, আলু বেগুন দিয়ে, টমেটো দিয়ে একটু পাতলা মাছের ঝাল করছি কালো জিরে ফোড়ন দিয়ে। এখানে দুদিন বৃষ্টি হওয়ার পর আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো, আজ আর সেই ঠান্ডাটা নেই, খুব তাপমাত্রা বেড়েছে, ভীষণ গরম। তো ভীষণই কষ্ট হচ্ছে গরমে। আর সমস্ত এই দোটানা আবহাওয়ার মধ্যে না সবার শরীরটা ভীষণ খারাপ হচ্ছে। সবাই প্রায় একই কথা বলছে, শরীরটা অসুস্থ। কালকেও সেই জন্য ঠিক ভালো লাগছিল না, ভিডিওটা দিতে পারলাম না। আজ সেই জন্য আপনাদের সাথে এই ছোট্ট বাড়িরই সমস্ত কাজকর্ম নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আপনাদের বলে নিই, আমার যে সমস্ত পুরনো বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাচ্ছেন সর্বক্ষণ, আমি সমস্ত বন্ধুদের জানাই প্রণাম। বড়দের ছোটদের ভালোবাসা, শুভেচ্ছা। এবং যারা নতুন বন্ধু আমার আজকে বা এই আগের দিন ভিডিওতে জুড়েছেন, আমি সবার পরিবারে যাব, একটু অপেক্ষা করুন। আসলে একটু সময় ছিল না,
কাল সারাদিন বাড়ির বাইরে ছিলাম, সেই জন্য আর সময় করে আপনাদের পরিবারে যেয়ে উঠতে পারি না। আমি ঠিক সময় মতো আপনাদের পরিবারে পৌঁছে যাব, একটু বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমি আসবো, নিশ্চয়ই আসবো। এই যে মাছের ঝোলটাও করে নিচ্ছি, মশলাটা শিলে বেটে নিয়েছি, একটু সর্ষে জিরা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, দিয়ে মাছের ঝোলটা করে নিচ্ছি। আজ আর অন্য কিচ্ছু তরকারিও করব না, সেরকম কোনো সবজিপাতিও নেই। আর ইচ্ছে ছিল একটু পেঁপে কাঁচকলা দিয়ে ঝোল করার, কিন্তু যেহেতু পেঁপে কাঁচকলাটাও কালকে আনা হয় না, সেই জন্য আর শুধু মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়েই ঝোলটা করে নিচ্ছি। আপনারাও যে যার মাকে নিশ্চয়ই এইভাবেই ঠিক এতটাই ভালোবাসেন। অবশ্যই মা মানেই তো আমাদের গোটা পৃথিবী জগৎ, তাকে নিয়ে ঘিরেই আমাদের পুরো জীবনটা। যতই অন্যের বাড়ি পাঠিয়ে দিক আর বা যতই সন্তান হোক, যতই নিজে মা হই, নিজের মা নিজের মাই, আমার মা আমার মাই, সেই জায়গাটা পূরণ করার ক্ষমতা অন্য কারোর নেই। অতএব আশা করছি সকলের মাকে ঘিরেই এতটাই আবেগ, এতটাই ভালোবাসা সবার মধ্যেই থাকবে। আপনাদের নিজস্ব মতামত আমার কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটাও শেয়ার করবেন, এবং যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই আমার অনেক অনেক আজ মাতৃদিবসের শুভেচ্ছা, ভালোবাসা সমস্ত মাকে জানাই। আজ শুধু আমার মা বলে তো আমার মা না, পৃথিবীর সমস্ত মায়ের দিন আজ। তাই সমস্ত মাকেই জানাই আজকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম, ভালোবাসার শুভেচ্ছা। যে স্নেহ মায়া দিয়ে মায়েরা বাচ্চাদের বড় করে তোলে, সে স্নেহের কোনো তুলনা নেই। সে স্নেহ পয়সা দিয়ে কেনাও যায় না, পৃথিবীর কেউ সেই জায়গা পূরণ করতে পারবে না। অতএব সে জায়গা, ওই যে বলেছে না, ভগবান নিজে আসতে পারে না বলে পৃথিবীতে মাকে পাঠিয়েছেন। মা হচ্ছে ভগবান তুল্য, ভগবানের জায়গায় মায়ের জায়গা, সে জায়গা কেউ পূরণ করতে পারবে না। ভগবানকে দেখতে পাই না ঠিকই, কিন্তু মাকে তো দেখতে পাই। মাই ভগবান আমাদের। মা বলুন কেন, বাবাই বলুন কেন, দুজনেই ভগবান আমাদের জন্য। ভগবান সব সময় কাছে থাকবেন না বলেই মা বাবাকে তো আমাদের পাশে দিয়েছেন। যাই হোক, আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর এই যে রান্নাবান্নার পর কিচেনটাও একটু পরিষ্কার করে নিলাম, বাসনগুলো একটু গুছিয়ে নিয়েছি, দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শেষ পর্যন্ত জানাই সমস্ত মায়েদের আমার প্রণাম।